ওয়ান শটে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ব্যাপারে কিছুটা জিনিস জানবো। আমরা এর আগে জেনেছি, মানে ইলেকট্রিক ফিল্ড ব্যাপারটাকে একটু জেনে রাখতে হবে, সেটার আমি আলাদা ভিডিও বানাবো, তো ওটা পরে দেখে নেবে, আগে দেখে নেবে তারপর এটা দেখবে। সো এখানে কি আছে না, ধরা যাক আমরা একটা এখানে চার্জকে ধরছি, ধরো একটা কিউ চার্জ আছে, সেটা তার চারপাশে কী করবে, একটা ফিল্ড তৈরি করবে, একটা মানে একটা বলয় তৈরি করবে। এই জিনিসটাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ড। এবার ধরো বাইরের থেকে একটা +1 ইউনিট চার্জ সেটা এইখানে ধরো এখানে একটা Q2 আধান, এটা ধরো একটা Q1 থাকে, একটা Q2 থাকে। আমরা কি জেনেছি, আমরা সিজিএস পদ্ধতিতে জানি যে মানে আমাদের তড়িৎ ক্ষেত্র যে মানে আগের চ্যাপ্টারে আমরা দেখেছি, মানে আমরা দুটো ইলেকট্রিক ফিল্ডের মানে ফর্মুলা বার করেছিলাম, যেটা একটা হচ্ছে আমাদের কি না F = 1/k ইন্টু Q1 Q2/r², একটা ছিল, আর একটা ছিল হচ্ছে মানে যেটা এসআইতে সেটা হচ্ছে F = 1/4πε0 ইন্টু Q1 Q2/r², ঠিক আছে। তো যাই হোক, তো এখানে আমরা কি করব জানেন, এটা হচ্ছে তাহলে কি না আমরা জানি এটা Q2 মানে যেটা আছে ওই Q2টা কী হবে না, আর আমি এটা লিখি F = 1/k ইন্টু Q1 Q2/r²। এখানে কি হবে, Q2টা এটা যখন এর মধ্যে ঢুকবে তখন এই Q2টা 1 হবে। এবার Q2টা যখন 1 হবে তখন কি হবে, এই যে Fটা ওটা E মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হবে। মানে এটা ধরি আমি F = 1/k, ঠিক আছে, 1/k Q1, আর Q2টা যদি 1 হয় তার মানে এটা Q1 × 1/r² হচ্ছে। Q1 Q2 মানে Q2টার মান যখনই 1 হয়ে যাবে, ঠিক আছে, Q2টা যখন 1 হবে, মন দিয়ে জিনিসটা, তখন কি হবে না এই মানে এই যে জিনিসটা হবে সেটা তখন আমাদের হয়ে যাবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। তখন তার মানে এফটা বদলে হয়ে যাবে ই, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটিকে ই দিয়ে প্রকাশ করা হয়। তাহলে E = 1/k, Q1 × 1 মানে হচ্ছে Q1/r²। মানে এটা হচ্ছে আমাদের মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির যে মেন সমীকরণ। একে বাংলায় বলা হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, আর ইংলিশে বলা হয় তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, আর ইংলিশে বলা হয় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। ইলেকট্রিক ফিল্ড FIELD ফিল্ড ইন্টেন্সিটি, ঠিক আছে। আচ্ছা, এটার পর আমরা এর ব্যাপারে আরেকটা জিনিস জানবো, সেটা হচ্ছে আমি এমন ওয়ান শট কিছু জিনিস জানিয়ে দিচ্ছি, এরপর আমরা এগুলো নিউমেরিক্যালস করব। সো এরপর আমরা একটা জিনিস ধরছি, ধরো এটার একটা ধরো দুটো কিউ, মানে দুটো চার্জ আছে, একটা স্মল কিউ একটা ক্যাপিটাল কিউ, ঠিক আছে, একটা স্মল কিউ একটা ক্যাপিটাল কিউ। ধরো এর মধ্যবর্তী দূরত্বটা আমি r ধরছি, সেক্ষেত্রে এটা কী হবে, মানে এর যে আমরা সমীকরণটা তো জানি যে F = হয় 1/k ইন্টু কিউ, আর এটা কিউ মানে Q/r², ঠিক আছে। এবারে দেখো আমরা এখানে দেখলাম কি E = কি হয় 1/k ইন্টু Q1/r²। এখানে কি আছে 1/k, ঠিক আছে, 1/k আর Q ইন্টু r মানে ঠিক আছে। তাহলে এইটা যেটা হচ্ছে মানে এটা এই যে কিউটা মানে এই গোটা জিনিসটা আমাদের এখানে হয়ে যাচ্ছে ই হয়ে যাচ্ছে, মানে তার মানে জিনিসটা বেরোচ্ছে কি F = QE। কীভাবে হলো আর একবার বোঝাচ্ছি, ধরি, আচ্ছা সরি এই ওয়ানটা আমি ভুল করে দিয়ে দিয়েছিলাম, এই ওয়ানটা হবে না, পরে এসে হয় না, ঠিক আছে। 1/k Q/r², ই এর মান বেরিয়েছিল কি 1/k আর Q/r²। তাহলে F = এখানে হয়ে যাবে মানে সরি F = এখানে আছে 1/k Q/r², এই জিনিসটা তাহলে ই হয়ে যাবে, তাহলে ই হয়ে গেলে F = QE। এটা কি আমি করলাম, এটা হচ্ছে ফোর্সের সাথে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সম্পর্ক, ফোর্সের সাথে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির সম্পর্ক হচ্ছে F = QE। আশা করি সবাই বুঝতে পেরেছো। এরপর আমরা দেখব
তড়িৎ দ্বিমেরু। তড়িৎ দ্বিমেরু জিনিসটা কি? তড়িৎ দ্বিমেরু তড়িৎ দ্বিমেরু তড়িৎ দ্বিমেরু তড়িৎ দ্বিমেরু বিষয়টা কিছুই নয়, ধরা যাক এই যে সেম জিনিস, একটা ধরো মাইনাস কিউ চার্জ আছে, একটা ধরো প্লাস কিউ চার্জ আছে, এর মধ্যবর্তীকার দূরত্ব ধরা যাক 12, সেম অ্যাজ পার সমীকরণ আমি এটা বলছি 12। তো যেটা যদি 12 ধরা হয় তাহলে বিষয়টা কি হচ্ছে, এই যে পুরো জিনিসটা একটা সিস্টেম তৈরি করছে, এই সিস্টেমটার নামই হচ্ছে তড়িৎ দ্বিমেরু, ইলেকট্রিক ডাইপোল, তড়িৎ দ্বিমেরু। এবারে দ্বিমেরু ভ্রামক জিনিসটা কি? দ্বিমেরু ভ্রামক জিনিসটা কি? দ্বিমেরু ভ্রামক মানে আর কিছুই নয়, দ্বিমেরু ভ্রামক মানে হচ্ছে এই যে ধরো আমরা যে কোনো একটা চার্জ, যে এইটাও নিতে পারি এটাও নিতে পারি, ধরো আমি কিউ চার্জ নিলাম, কিউ ইন্টু এর মধ্যবর্তীকার দূরত্ব মানে এই 12, এই দুজনকার যে গুণফল এটাই হচ্ছে দ্বিমেরু ভ্রামক। এটাকে পি দিয়ে প্রকাশ করা হয়, তাহলে এটা হচ্ছে পি ইকুয়ালস টু কিউ ইন্টু 12, এটা হচ্ছে দ্বিমেরু ভ্রামকের সমীকরণ। এরপর আমরা লাস্ট একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমাদের যে কোনো একটা বিন্দুতে ধরো তড়িৎ ক্ষেত্র প্রাবল্য আমাদের গুনতে দিয়েছে, সেটা কীভাবে আমরা প্রকাশ করব। এখানে নিচে আমাদের যে আমি বলে রাখি একটু, আমরা পেডিগ্রি বিশ্লেষণের একটা ক্লাস করে দেবো, সেখানে পেডিগ্রি বিষয়টা পুরোটা আমরা অ্যানালাইজ করছি, তার জন্য এই পেজটা রেডি আছে, তো ওটা আমি একটা ভিডিওতে দেখাচ্ছি। সো এখন আমি এটা জিনিসটা দেখাই আগে। এখানে আমি এই যে ধরো দুটো আমরা এখানে চার্জ ধরছি, একটা হচ্ছে মাইনাস কিউ, একটা ধরছি প্লাস কিউ, আর এর মধ্যবর্তীকার দূরত্ব আমি জানি এটা 12 হয়। এবার যদি 12 হয়, ধরা যাক এখানে যে কোনো একটা বিন্দুতে, এখানে 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 যে কোনো একটা বিন্দুতে কি বলছে, ধরা যাক এই বিন্দুটাতে ধরা যাক এটা আর ডিস্টেন্সে আছে, আর ডিস্টেন্সে যদি থাকে, ধরা যাক এই বিন্দুটাতে এটা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড মানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কী হবে সেটা আমাদের জানতে চেয়েছে। তখন আমরা কি করব, তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য মাপার যে সমীকরণটা সেটা আমি বলে দিচ্ছি। যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য তার এ হচ্ছে কি না, ই ইকুয়ালস টু 1/4πε0 সেম থাকবে। এবারে আমাদের ওই Q1 Q2টা এখানে কি হয়ে যাবে না, Q1 Q2টা ডাইরেক্ট পি হয়ে যাবে, মানে দ্বিমেরু ভ্রামক বাই আর কিউ। এক্সট্রা যে জিনিসটা আসবে সেটা হচ্ছে √3 cos স্কোয়ার থিটা। এটা হচ্ছে যে কোনো বিন্দুতে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের সমীকরণ। সিম্পল কিছু জিনিস এই ভিডিওতে দেখানোর ছিল, সেটা আমি দেখালাম। সো এতটাই।